ZTV অনলাইন চ্যানেলের নিয়মিত আয়োজন বিশেষ অতিথি অনুষ্ঠানে সপ্তম পর্বে আমি যুক্ত আছি আপনাদের সাথে শেখ জাকির আহমদ, এবং আমার সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত গুণী একজন কবি, লেখক এবং পর্যটক রেজাউল হক হেলাল ভাই আমাদের সঙ্গে যুক্ত আছেন। তো হেলাল ভাইয়ের সঙ্গে কথা বলার আগে আমরা তার সম্পর্কে হালকা একটু পরিচয় আপনাদেরকে দিয়ে দেই, তাহলে আপনাদের জন্য অনেকটাই সুবিধা হবে। আহ, উনি বেশ কিছু ওনার বই প্রকাশিত হয়েছে। তার মধ্যে হচ্ছে ভোরের বাতাস, নবজাতকের রক্তক্ষরণ, এরপর হচ্ছে দ্বীপ দ্বীপান্তর, ডক্টর হোসনে আরা বেগমের জীবন ও কর্ম, ছুট কথা সম্পাদিত গ্রন্থ, মরু দিগন্তে কান্না, ওয়াইফ ইজ টাইগার, এরপর হচ্ছে শহীদুল্লাহ কায়সার স্মারক গ্রন্থ। ওনার এই লেখাগুলো ছাড়াও ওনার কিন্তু জাতীয় পত্রিকা এবং আন্তর্জাতিক মানের পত্রিকাগুলোতেও কিন্তু ওনার লেখা প্রকাশিত হয়েছে। তো যারা আমাদের অনুষ্ঠানে যুক্ত হবেন লাইভে, আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের এই অতিথির কাছ থেকে করতে পারবেন। আপনারা জানেন নারায়ণগঞ্জের মধ্যে নারায়ণগঞ্জ সহ সারা বাংলাদেশে যারা অত্যন্ত গুণী ব্যক্তি, তাদেরকে নিয়ে মূলত আমরা এই অনুষ্ঠানটা করে থাকি। তো তার ধারাবাহিকতা সপ্তম পর্বের মধ্যে আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অত্যন্ত জ্ঞানী একজন মানুষ, কবি, লেখক এবং পর্যটক যে রেজাউল হক হেলাল ভাই। রেজাউল হক হেলাল ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ZTV কে ধন্যবাদ আমাকে তাদের স্টুডিওতে আমন্ত্রণ করার জন্য। বিশেষ করে সাংবাদিক জাকির আহমদ ভাইকেও ধন্যবাদ। আমি সাম্প্রতিক 2 week back I come back my homeland, so immediately meet to press, meet to a scholar, এসব আমার কিছু অ্যাক্টিভিটিস রয়েছে বাংলাদেশে। তো আমার পরিচয় বলতে আমারই কিছু নেই। আমি ফেনী জেলার সন্তান এবং 90-এর দশক থেকেই একটু একটু জাতীয় পত্রিকায় ছড়া কবিতা লিখতাম। এভাবে আমি ধীরে ধীরে ভারতে উচ্চশিক্ষার জন্য যাই। সেখান থেকে আমি এরপর সৌদি আরবেও 12 years এবং নানান কাজে আমি ভ্রমণ এবং শিক্ষা এবং এডুকেশন ট্যুর, প্লেজার ট্যুর ইত্যাদি মিলিয়ে, তাবলিগ জামাতের ট্যুর ইত্যাদি মিলিয়ে আমি পৃথিবীর অনেক দেশ দেখার সুযোগ হয়েছে। সেই অভিজ্ঞতাগুলো বলার জন্য কয়েক পর্ব লাগবে। এই পর্বে আমরা প্রাথমিকভাবে ZTVতে আমরা কিছু প্রশ্নের মুখোমুখি হব ইনশাআল্লাহ। আপনারা আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ আপনাকে রেজাউল হক হেলাল ভাই। তো প্রথমেই আমরা আপনার কাছ থেকে যে বিষয়টা জানতে চাইবো, এবং ZTVর যারা দর্শক রয়েছে, যারা আমাদের এই অনুষ্ঠানগুলো নিয়মিত দেখে, তাদেরকে বলবো যে যারা দেখছেন অলরেডি আমাদের সঙ্গে লাইভে অনেকেই যুক্ত হয়েছেন, আপনাদের যদি এই কবির কাছে, লেখকের কাছে যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা কিন্তু কমেন্টসে আমাদেরকে জানাতে পারবেন। সেটার কমেন্টস এর বক্সটা আপনার জন্য উন্মুক্ত রয়েছে। তো প্রথমে আমরা যে বিষয়টা আপনার কাছে জানতে চাইবো, যে সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়া এবং মহাদেশের বিভিন্ন রাষ্ট্রতে ইসলামের দাওয়াতে আপনি কাজ করে যাচ্ছেন। তো তারই ধারাবাহিকতায় বিভিন্ন ধর্মের, অন্য ধর্মের লোকগুলো, বিশেষ করে খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্মের লোকেরা ইসলামের ছায়াতলে এসেছে। এই বিষয়ে আসলে আপনার অনুভূতিটা আমরা একটু জানতে চাই রেজাউল হক হেলাল ভাই। আমি যখন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, নবীজির সাহাবী আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর জীবনী আমি পড়লাম, জানতে পারি তিনি বিদায় হজের অনুষ্ঠান থেকেই ইসলামের বাণী প্রচার করার জন্য মাতৃভূমি আরব দেশ সৌদি আরব, মক্কা ছেড়ে তিনি চলে যান সুদূর চীন দেশে। সেখানে গিয়ে গুয়াংজু প্রদেশের যে রাজা ছিল পরিমল, সেই রাজাকে তিনি ইসলামের দাওয়াত দেন এবং তিনি ইসলাম গ্রহণ করেন। এবং তারই অনুপ্রেরণায় গুয়াংজু প্রদেশে, চীনের গুয়াংজু প্রদেশে 300 বছর ইসলামী শাসন ছিল। সেই গুয়াংজু প্রদেশেই হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর কবর আজও রয়েছে। একথা জানার পর আমি অনুপ্রাণিত হলাম, ইন্সপায়ার্ড হলাম। আমি একজন মুসলিম, দ্বীনের ব্যাপারে আমারও তো কিছু দায়িত্ব রয়েছে। সেই জন্য আমি
বাপ দাদার একটু সম্পত্তি ছিল ফেনী শহরের, ওইটা আমি বিক্রি করে আমি কিছু ডলার সংগ্রহ করে আমি আমার এক বন্ধুর ঠিকানা নিয়ে পৃথিবীর দক্ষিণ কর্নারে আমি রওনা হই। প্রথমে আমি ঢাকা থেকে সিঙ্গাপুর যাই, সিঙ্গাপুর থেকে হংকং, সেখান থেকে ফিজি আইল্যান্ড, সেখান থেকে টোঙ্গা আইল্যান্ড, আইসল্যান্ড, সেখান থেকে সামোয়া আরেকটি দ্বীপ, সেখান থেকে নিউজিল্যান্ড, সেখান থেকে আবার ফিজি আইল্যান্ড, এভাবে ফিজি আইল্যান্ড থেকে ভানুয়াতু আইল্যান্ড, সেখান থেকে আমি চলে যাই মার্শাল আইল্যান্ড। দীর্ঘ 2 বছরের দাওয়াতে খ্রিস্টানদের মাঝে আমি বাইবেল থেকে এবং কোরআনের সাথে যে আয়াতগুলোর মিল রয়েছে, সিমিলার টপিক, সেগুলো আমি বিভিন্ন গির্জায়, বিভিন্ন হসপিটাল, বিভিন্ন প্রিজন ইত্যাদি জায়গায় গিয়ে, পাবলিক গ্যাদারিংয়ে গিয়ে ব্যানার বানিয়ে এবং ব্যানার টাঙ্গিয়ে আমি বসে থাকতাম যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটি কি? ওই এলাকার খ্রিস্টানরা জীবনে কখনো এই ব্যানার দেখে নাই, কলমা লেখা ব্যানার দেখে নাই, যেহেতু এটা পৃথিবীর দক্ষিণ পূর্ব কর্নারের দেশ, সেখানে কোনো সাহাবি, কোনো নবী আউলিয়া কোনোদিন সেখানে যায় নাই। এমনকি আল্লামা জালাল সাঈদী, ডক্টর জাকির নায়েক, এই ধরনের কোনো ব্যক্তিরও ওখানে কোনো আগমন হয়নি। এমন কন্যার একদম 3000 বছরের যে পুরনো ইতিহাস, পৃথিবীর জীবনযাত্রা, জীব বৈচিত্র্য এবং মানুষের যে বসবাসের যে সিস্টেম, সেটা কাস্টম, যেটা ট্রাইবাল, সেটা দেখলে মনে হয় আমরা 3000 বছর আগের পৃথিবীকে এখন দেখছি। এরকম একটা এলাকায় আমি চলে যাই। আলহামদুলিল্লাহ, সেখানকার মানুষ এতটাই সরল সহজ যে তাদেরকে যুক্তি দিয়ে বাইবেলের রেফারেন্স এবং কোরআনের রেফারেন্স দুটিকে মিলিয়ে যদি তাদের বোঝানো যায়, তারা স্ট্যান্ড বাই, তারা কনভার্ট হয়, ইসলাম কবুল করে। এভাবে আমি বিভিন্ন আদিবাসী, বিভিন্ন উপজাতি বলে ট্রাইবাল পিপল, তাদের মাঝেও দিন প্রচারের জন্য নানান ঢঙ্গে নানানভাবে আমি বেরিয়ে যাই। মাঝে মাঝে তাবলিগ জামাতের মতো করে, মাঝে মাঝে জামাত ইসলামের মতো করে, মাঝে মাঝে জাকির নায়েকের মতো করে আমি বয়ান শুরু করি বিভিন্ন গির্জায়। এমনকি গির্জা ঘরে গিয়ে আমি তাদেরকে অনুরোধ করলাম যে আই হ্যাভ টু টক উইথ মাই গড, ইফ ইউ গেট মি চান্স টু টক হিয়ার, আই হ্যাভ টু প্রে। তখন তারা বললো যে তোমার গডের ছবি দেখাও, তোমার গড দেখতে কেমন, তার কোনো মূর্তি থাকলে দেখাও, তাহলে চিনতে পারবো তুমি আমাদের ধর্মের না অন্য ধর্মের। আমি যখন বললাম আমার গডের কোনো ফটো নাই, আমার গডের কোনো স্ট্যাচু নাই, মূর্তি নাই, কিছুই নেই, বলে ফোন নাম্বার দাও। আমি বলছি ফোন নাম্বার নেই। ছেলে মেয়ে কয়জন গডের? আমি বলছি না, আমার গডের ছেলে মেয়ে নাই। তখন বললো যে যেহেতু তুমি বোকা মানুষ, তুমি এখানে তোমার নামাজটা পড়ো, আমরা একদিকে থাকি, তুমি পড়ো। এভাবে আমি গির্জাঘরে নামাজ পড়েছি। সেখানে এক বাংলাদেশি লোক, সিদ্দিক ভাই, উনি টেইলারি করে, উনি আমাকে শেল্টার দিয়েছে এবং ওনার প্রাইভেট কারে আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন। একদিন এক জেন্টলম্যান খ্রিস্টান, উনি আমার কাছে বাইবেল সম্পর্কে প্রশ্ন করেছেন। আমি তাকে উত্তর দেওয়ার পরে আমি যখন বললাম যে বাইবেল, দিস ইজ দ্য টেস্টামেন্ট, there is Old Testament, New Testament, but I have final testament, Al Quran, God, word of God। এভাবে আলহামদুলিল্লাহ আমি বৈচিত্র্যময় অবস্থায়, বৈচিত্র্যময় পরিবেশে, যেখানে কোনো নবী, সাহাবি, কোনো আলিম, ওলামা কোনোদিন যায় নাই, সেই নিভৃত পল্লীগুলোতে আমি ঘুরে ঘুরে নারী, পুরুষ, শিশুদের মাঝে, বুড়োদের মাঝে আমি দিনের কাজ করেছি দীর্ঘ 2 বছর। আলহামদুলিল্লাহ, প্রায় 3500 খ্রিস্টান ওই এলাকাগুলোতে ইসলাম কবুল করেছে। বিদায় ওখানকার নিউজ পেপারে, পত্রপত্রিকায়, মিডিয়ায় কিছু কিছু প্রচারিত হয়েছে। ইদানিং বাংলাদেশেরও কিছু কিছু মিডিয়াতে ফেনীর রেজাউল্লাহ খেলালকে নিয়ে নিউজ হচ্ছে। আলহামদুলিল্লাহ, আজকে জেড টিভিতে এসে আমি আমার মনের কথাগুলো, মনের আবেগ আপ্লুত ভাষায় আপনাদের সামনে তুলে ধরতে পারছি। তাওহীদ, রিসালাত, আখিরাত, এই 3টি ইস্যুতে ইসলাম ধর্মের যে বুনিয়াদী মেসেজ, সেই মেসেজটা আমরা যদি অমুসলিমদের কাছে যুক্তি সহকারে, ডক্টর জাকির নায়েক স্টাইলে হোক, তাবলিগ জামাতের স্টাইলে হোক, জামাতে ইসলামের স্টাইলে হোক, যে কোনোভাবে আমরা যদি পৌঁছাতে পারি, তারা এতই সরল, তারা এই খ্রিস্টান, এই ভানুয়াতুর খ্রিস্টান, ফিজি আইল্যান্ডের খ্রিস্টান এবং অস্ট্রেলিয়ার যে খ্রিস্টানগুলো, কিংডম অফ টোঙ্গা এবং সামোয়া, এখানকার নারী পুরুষ এতই সহজ সরল, তারা সত্য পেলেই আঁকড়ে ধরে। আলহামদুলিল্লাহ, আমি অনুপ্রেরণা পাচ্ছি। বিভিন্ন মিডিয়ার ভাইরা আমার সাথে যোগাযোগ করছে, আমিও তাবলীগের কাজ
দিনের দাওয়াতের কাজে আমি ইন্সপায়ার পাচ্ছি। আশা করি আপনারা আমাকে উজ্জীবিত করবেন, ন্যাক কাজে উজ্জীবিত করলে আপনারাও নেকি পাবেন, এবং ভবিষ্যতে সেই খ্রিস্টান কান্ট্রিগুলোতে আমরা কিভাবে দিনের দাওয়াত পৌঁছাতে পারি, সেখানে মসজিদ নির্মাণ করতে পারি, সেজন্য আমাদের একটা গঠনমূলক পরিকল্পনা দরকার আছে। এবং আপনাদের যারা মুসলিম ধনী আছেন, যারা মালদার, যারা অ্যাসেট যাদের ভালো আছে, দিল বড় আছে, দিল দারাজ, হ্যাঁ, তাদের কাছেও আমি অনুরোধ করব যে খ্রিস্টান কান্ট্রিগুলোতে গত 2 বছরে আমি আমার বন্ধুরা মিলে 5টি গির্জা আমরা কিনে সেটাকে মসজিদের রূপ দিয়েছি, এবং এই জন্য আমি ওই কান্ট্রিগুলোতে 4 বার পুলিশের ঝামেলায় পড়েছি, এবং আমার গ্রিন কার্ড অনেক পিছিয়ে গেছে, কমপ্লেন এসে গেছে আমি কেন দিনের কাজ করছি। তো আমি টেকনিক্যালি, যেহেতু আমি বাইবেল স্টাডি করে বাইবেলের রেফারেন্স দিয়ে ইসলামকে আমি হাইলাইট করি, বিউটি অফ কোরআন, বিউটি অফ ইসলাম, বিউটি অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইফ অফ মুহাম্মদ, এগুলো তুলে ধরতে পারলে, লজিক্যাল গ্লোবাল সিস্টেম তুলে ধরতে পারলে তো লোকেরা সহজে ইসলাম কবুল করে। এই বিষয়টা আমাকে খুব অনুপ্রাণিত করেছে। জেড টিভিকে ধন্যবাদ।